দেখ বড়, এইরকম করি আর বসে থেকে লাভ নাই বুঝছিস। এলা একটা যে কোনো বিজনেস করি লাগবে। আরে ভাই হঠাৎ করে এলা তুই কি বিজনেস করবো? আরে ভাই ওইটাই তো রে, কি যে বিজনেস করা যায়। আরে ভাই, একটা ভালো বিজনেসের আইডিয়া পাচ্ছি। এই বিজনেসটা এলাং পর্যন্ত কাউ কোনোদিন করে নাই, আর এই বিজনেসটা করলে লাভ একদম অবশ্যই হবে। সেটা কি? একটা মুরগির ব্যবসা। ব্রয়লার মুরগি নাকি? আরে ভাই তুই পাগলা নাকি, দেশি মুরগির ব্যবসা করবো রে। দেখ প্রথমে আমরা দুইজন মিলিয়ে 200 ডিম কিনবো। একটা ডিমের দাম কত? 15 টাকা। তাহলে ক্যালকুলেটর টিপ, 15 গুণ 200। 15 গুণ 200, 3000। তাহলে কত আসেল? 3000 টাকা। তাহলে এই ডিমগুলো ফুটাইতে আমার 4টে দেশি মুরগি লাগবে। এই দেশি মুরগির দাম কত? দেখি মুরগি তো একটা 600 টাকা করে নেবে। তাহলে তুই 600 ইন্টু 4 গুণ দে। 600 × 4, 2400। আরে ভাই তাহলে ডিম ফুটাইতে আমার খরচ হল কত? 5400 টাকা। দেখ ডিম ফুটার পরে বাচ্চাগুলো কি তুই বাইরে ছাড়ে দেবো? এটার জন্য একটা ঘর বানাতে লাগবে। তাহলে ঘর বানাইতে ওদি আরো এক্সট্রা 10,000 টাকা। আরে ভাই দেশি মুরগি না মানছি শাড়ি দিয়ে পোষে, আমাকে কিছুর জন্য ঘর নাগে। আরে ভাই আমার ঘরত বান্ধি পুষিমো, বেকার ছাড়ি দিয়ে শিয়াল কুকুর খোয় লাভ আছে? কথাটাও ঠিক, ঘরত পুষলে অসুখ বিসুখ কম হবে। দেখ আমার যে 200টা ডিম বসে দিমো, ওই 200টা ডিমের কিন্তু 200টাই বাচ্চা হবে না। ওটাকার মনে কর 20টা ডিম পচি গেল, আর থেকে দিচ্ছে 180টা। এই 180টা বাচ্চা আমার 3 মাস 10,000 টাকা করে খোয়ামো। তাহলে খরচা কত হচ্ছে? 30,000 টাকা। হ্যাঁ, তাহলে হিসাব কর 3 মাসের টোটাল খরচ কত হল। টোটাল হচ্ছে 45,400। তাইলে এলা লাভের হিসেবে দেয় 3 মাস পর ওই মুরগিগুলো হবে একটা 1 কেজি। তাহলে একটা 1 কেজি এলা মুরগির দাম কত? 500 টাকা। তাইলে হিসাব কর 180টা মুরগি 500 টাকা করিয়া কত হয়? 90,000। তাইলে আমার মুরগি পালতে এতদিনে খরচ কত হয়েছে? 45,400। তাহলে ওটা থেকে মাইনাস কর 45,400। তাইলে আমার লাভ কত আসে? 44,600। তাইলে আমার 3 মাসে ইনকাম করলাম কত? 44,600। ভাই সবে ঠিক আছে, কিন্তু একবার যদি অসুখ আসে তাহলে তো একবারে 180টাই মরে যাবে। তাহলে দেখ ভাই, একবারে যদি 180টাই মারা যায় তাহলে এই ব্যবসা করে কোনো লাভ আছে? তাহলে 1 টাকা পকেটে ঢুকবে না। এই ব্যবসা মুই না করম, মুই চলছুম, পরে অন্য ব্যবসা করবো।